৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ ২০২৫-এর তুলনায় এই বছরের বাণিজ্য মেলায় জিনিসপত্রের দাম কেমন ছিল, আমি মেলায় যেয়ে কি কিনলাম, কেমন ঘুরলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মেলার গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এই যে একে একে সব দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এইদিকে একটা পাকিস্তানি জুতার দোকানে এক ভাইয়া আমাকে ডেকে বলে, ম্যাডাম আইয়ে আইয়ে জুতা দেখিয়ে, প্যানকে দেখিয়ে এইভাবে আমাকে পায়ের দিকে দিচ্ছিল। এখন কি করব, সে যেহেতু দিচ্ছে এই জন্য একটু পায়ে পরে দেখলাম। জুতাটা সুন্দর ছিল কিন্তু অনেক উঁচা, এত উঁচা হিল আমি পরতে পারি না। যাই হোক, অনেক সুন্দর সুন্দর জুতা আছে কিন্তু দামও অনেক সুন্দর সুন্দর। তো তারপরে আমরা চলে গেলাম সাইডে একটা দোকানে, দেখতেছিলাম এই যে এই ভাই কি বলবো, এত কথা বলছে, কথা বলতে বলতে ওনার গলায় ভেঙে গেছে। আর আমি চিন্তা করি এতগুলো সবজি যে দিনের মধ্যে কাটে, এই সবজিগুলো রাখে কোথায়, ফেলে কোথায়? ওনারা কি ফেলে দেয় না কি করে? আর ওনারা যত সহজভাবে দেখায় আমরা কিন্তু বাসায় নিয়ে এসে সেইভাবে কাটতে পারি না। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। তো কাজেরই জিনিস মনে হচ্ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর মেয়ে মানুষ মনে করেন মার্কেটে যাক, মেলায় যাক, যেখানেই যাক, তাদের কসমেটিক্সের দোকানে তো যাওয়াই লাগবে। কসমেটিক্সের জিনিস না দেখলে তো মেয়ে মানুষের পেটের ভাতই হজম হবে না। তো আমারও সেই রকম অবস্থা। তো এখানে চুড়ি দেখতেছিলাম, তো আমার হাত তো সেই চিকন, আর চুড়ি হচ্ছে আমার হাত দিয়ে বের হয়ে যাবে এরকম অবস্থা, অনেক বড়। তো চুড়ি রেখে দিলাম, কি আর করার, বড় চুড়ি সাইজে হলো না। আর এই যে এখানে মাটির জিনিসপত্র ছিল, যারা মাটির জিনিসপত্র অনেক পছন্দ করে তারা অবশ্যই এখান থেকে জিনিস কিনবে। আর এইবারকার বাণিজ্য মেলায় আমি গিয়ে দেখলাম যা গত বছরের তুলনায় সব কিছুর দাম অনেক বেশি, মানে অনেক বেশি। গত বছর আমি 3 দিন গিয়েছিলাম এবং অনেক জিনিস মানে সস্তায় নিয়ে এসেছি। সব কিছু ছাড় দিয়েছিল লাস্টের দিনে এবং অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়েছিলাম। কিন্তু এই বছরে গত বছরের তুলনায় সব কিছুর দামই আমার কাছে মনে হয়েছে একটু বেশি বেশি, আমি যতগুলো দোকান ঘুরেছি আর কি। আর এই বছর মেলায় যেহেতু আমি একা গিয়েছিলাম পাশের বাসার ভাবিদের সাথে, তাই বেশি কিছু কিনতে পারিনি, কারণ আমার বইয়ে আনার মতো ক্ষমতা ছিল না। আমার মানে ব্যাগে থেকে যে টাকা বের করে দোকানদারকে দিব সেই অবস্থাও ছিল না। কেন জানেন? এই যে দেখেন আমি এইখানে নিয়েছি যে জিনিসগুলো, সেগুলো সবই কাঁচের জিনিস, চীনামাটির জিনিস। এই চীনামাটির জিনিসগুলো নেয়ার পরে ওনারা তো সব পাতলা ব্যাগে দিয়েছে, মানে যেটা ঝুলিয়ে নেওয়া সম্ভব ছিল না। তাই আমি পেটের সাথে ধরে রাখছিলাম যে পড়ে গেলেই ভেঙে যাবে। পরে এই যে লাল ব্যাগটা দেখতেছেন, এটা কিন্তু আমি মেলার গেট থেকে বের হওয়ার সময় পেয়েছিলাম খুঁজে খুঁজে, তারপরে ওটাতে করে নিয়ে এসেছি। আর এই যে কাছের জিনিসগুলো, এইগুলো মনে করেন আমি যে কোথাও রাখবো বা নিচে ঝুলিয়ে রেখে মানি ব্যাগ থেকে টাকা বের করে কোনো জিনিস কিনবো এরকম পরিস্থিতি ছিল না। আসলে এবার মাহিরের বাবা না যাওয়াতে আমার অনেক অসুবিধা হয়ে গেছে। আমি ভিডিও করতে পারিনি সেইভাবে এবং কোনো জিনিসপত্রও কিনতে পারিনি, কারণ একজন থাকলে তার হাতে ব্যাগগুলো দিয়ে নিজের মতো দেখা যায়, কেনা যায়। তো এই তো ছিল আমার বাণিজ্য মেলার কেনাকাটা।